রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি একটি দুর্দান্ত স্বাদে রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, এই শীতের মরশুমে আমরা বিভিন্ন রকমের পিঠেপুলি খেয়ে থাকি, তবে আমিও কিন্তু আজকে একটা ভিন্ন স্বাদের পিঠেপুলির রেসিপি নিয়েই চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। এবং আজকে আমি যে পিঠেটি তৈরি করব, এটি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোনো কোনো জায়গায় একে বলা হয় কাঁচি পোড়া, কোনো কোনো জায়গায় একে বলা হয় সরাব পিঠে, কোনো কোনো জায়গায় একে বলা হয় সাজের পিঠে, আবার আমরা অনেকে একে চিতই পিঠেও বলে থাকি। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি দুধ চিতই পিঠে বা দুধ সরা পিঠে, বা তোমরা যে কোনো নামে ডাকতে পারো, তবে একই কিন্তু পিঠে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখতে থাকো, পাশে থাকো। খুব সিম্পল কিছু টিপস বলে দেবো, যেটা ফলো করলে ঠান্ডা হওয়ার পরেও থাকবে এই পিঠে সফট তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এবং একবার যদি এইভাবে তৈরি করো, তোমাদের কিন্তু বারবার বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য সকলে বায়না করবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, দুধ সরা পিঠে বা দুধ চিতই পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি, এবং এখানটা আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তবে তোমরা কিন্তু চালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। এবার সেই সাথে এখানটায় যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে নুন। তো বন্ধুরা, এখানটায় আমি দেখো 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। অবশ্যই নুন দিতে হবে, নইলে কিন্তু পিঠের স্বাদ ভালো হবে না। আর তোমাদের অনেকের অনেক অভিযোগ আছে যে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে যদি পিঠে তৈরি করা হয়, তবে পিঠেগুলো খুব শক্ত হয় এবং খেতে একদম ভালো লাগে না। বন্ধুরা, আজকে তোমরা যদি আমার এই পিঠে রেসিপিটা ফলো করে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করো, তাহলেও কিন্তু পিঠে ঠান্ডা হওয়ার পরেও থাকবে নরম সফট, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। তো এবং এর পরিবর্তে তোমরা যদি চাও, অবশ্যই তোমরা বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে নিতে পারো, সেটা খুবই ভালো। তবে বাজারের তৈরি চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর নরম পিঠে তৈরি হয়, আজকের রেসিপিটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করব বন্ধুরা। সেই জন্য দেখো এখানটায় আমি একটা প্যানের মধ্যে গরম জল করে নিয়েছি। জলটাকে অবশ্যই কুসুম গরম জল রাখবে, বা তার থেকে একটু গরম বেশি হলেও অসুবিধা নেই। তবে ঠান্ডা জলে কিন্তু বন্ধুরা এই চালের গুঁড়ো দিয়ে ব্যাটার মোটেও তৈরি করবে না, তবে কিন্তু পিঠেগুলো একদম ভালো হবে না। তো দেখো, একবারে সমস্ত জল দিয়ে ব্যাটার তৈরি করবে না, ধীরে ধীরে একটু একটু করে জল দেবে এবং ফেটাতে লাগবে, এবং পরিমাণ অনুসারে জল দেবে। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তবে এক্ষেত্রে আমার আরও একটুখানি জল অ্যাড করতে হবে, সেটা একটু পরে অ্যাড করছি। আর বন্ধুরা, এক্ষেত্রে আরেকটি বিষয়, এই দুধ সরা পিঠে বা দুধ চিতই পিঠে তৈরি করার ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা গাঢ় রাখবে না। ব্যাটারটা বেশি গাঢ় হলে কিন্তু পিঠের স্বাদটা একদম ভালো হয় না। খুব পাতলাও রাখবে না, তবে খুব গাঢ় নয়, মাঝামাঝির থেকে একটু হালকা রাখবে। এবার তাহলে তোমরা আশা করছি বুঝতে পারছো কোন টেক্সচারে রাখতে হবে। এবং অবশ্যই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবে। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে, তত কিন্তু পিঠেগুলো ফুলকো ফুলকো হবে এবং পিঠেটা তত বেশি সফট থাকবে। এটাও কিন্তু একটা খুব ছোট্ট টিপস। ব্যাটারটার ওপরেই ডিপেন্ড করে যে পিঠেটা কত ভালো হবে। এবং বন্ধুরা, আমি রান্নার শেষে কিন্তু তোমাদের সমস্ত টিপসগুলো এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে বলে দেবো। তো দেখো, ব্যাটারটা বেশ ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এইবার এই পর্যায়ে এটাকে আমি রেস্টে দেবো। এটাকে আমি মিনিমাম 15 মিনিট মতো রেস্টে রাখবো, তবে তোমাদের হাতের কাছে সময় থাকলে কিন্তু এর থেকে বেশি সময় রাখতে পারো। তো বন্ধুরা দেখো, ফিরে এলাম 15 মিনিট পর। ব্যাটার রেস্টে রাখলে কী হয়, যে কোনো জিনিস তৈরি করার আগে তাকে যদি একটু রেস্টে রাখো, বিশেষ করে কোনো ডো অথবা কোনো ব্যাটার, তবে কিন্তু ব্যাটারটা পারফেক্টলি সেট হয়। দেখো, এই পর্যায়ে আমার ব্যাটারটা আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে। এবং দেখো, আমি আর একটুখানি হালকা পাতলা করে নাড়াচাড়া করে নিলাম। এইবার আরেকটু উপকরণ আমি অ্যাড করছি, এতে করে কিন্তু পিঠেগুলো খুব ফুলকো ফুলকো হয়। দেখো, 1 চিমটে পরিমাণে বেকিং সোডা। তবে তোমরা কিন্তু বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারেরও ব্যবহার করতে পারো। যে এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু পিঠেগুলো খুব ফুলকো ফুলকো হয়। তবে যদি অপছন্দ হয়, তবে স্কিপ করে যেও। এবার দেখো, আরও খুব সুন্দরভাবে আরেকটু ফাটিয়ে নিচ্ছি। অবশ্যই একটু হাতে সময় নিয়ে ফেটাবে, এতে করে কিন্তু খুব ভালো হবে।
তো বন্ধুরা দেখো, এদিকে আমার ব্যাটারের ওপর থেকে একটা ফেনা মতো উঠে আসছে। এরকম তৈরি হয়ে গেলে বুঝবে যে খুব পারফেক্টলি রেডি হচ্ছে। আর যেহেতু বেকিং সোডা দেওয়া হয়েছে, ওকে অ্যাক্টিভ হতে একটু টাইম দিতে হয়। তো বন্ধুরা দেখো, এদিকে তো ব্যাটার রেডি করে নিয়েছি। এইবার পিঠেটা তৈরি করার জন্য এখানটায় আমি ব্যবহার করছি ননস্টিকের সরা। তোমরা চাইলে কিন্তু মাটির সরাই ব্যবহার করতে পারো। হাতের কাছে এই সরা অ্যাভেলেবেল থাকলে ব্যবহার করবে, নইলে মাটির সরাতেই করবে, তাতে কোনো সমস্যা নেই। এবার দেখো, প্রত্যেকটা বাটিতে আমি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাটিতে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে দিতে হবে যদি এই সরাতে পিঠে তৈরি করো, এবং একটু গরম করে নিতে হবে। ঠান্ডা অবস্থায় কিন্তু কোনো মতেই এই সরাতে পিঠে দেবে না, তবে কিন্তু পিঠেগুলো নিচ থেকে লেগে যাবে এবং উঠে আসবে না। সেটা মাটির সরা হলেও কিন্তু একই পদ্ধতি ব্যবহার করবে, মানে সেখানটায় কিন্তু সরাটাকে একটু গরম করে নিয়ে পিঠেটা দিতে হয়। আশা করছি তোমরা জানো, তা সত্ত্বেও একটুখানি স্মরণ করিয়ে দেওয়া। তো বন্ধুরা দেখো, প্রত্যেকটা বাটিতে খুব ভালোভাবে আমি অয়েল ব্রাশ করে দিয়েছি এবং এখানে বেশ ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে পিঠেটা দিয়ে দেবো। দেখো, একটা হাতা, অবশ্যই একটা হাতা ব্যবহার করবে, এতে করে পিঠেটা দিতে খুব সুবিধা হবে। এবং হাতার গায়ে যেভাবে লেগে আছে, এতে করে বুঝতে পারছো যে কোন টেক্সচারে রাখতে হবে। তো বন্ধুরা দেখো, একে একে আমি প্রত্যেকটা সরাই খুব ভালোভাবে পিঠেগুলোকে দিয়ে দেবো। এবং এতটা ইজি বন্ধুরা এই পিঠে তৈরি করা, মাত্র 2 মিনিট মতো কুক করলেই কিন্তু রেডি হয়ে যায়। এবং যদি খেতে হয় নরম সফট, তবে কিন্তু একটা পিঠেও ফাঁকা থাকবে না, মানে দেয়া মাত্রই কিন্তু সবাই খাওয়ার জন্য বায়না করবে। তো দেখো, এইভাবে আমি ধীরে ধীরে প্রত্যেকটা সরাতে আস্তে আস্তে করে বাটির মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। যেমন সফট হবে তেমন হবে ফুলকো ফুলকো এবং জালিদার ভেতরটায়। মুখে দেয়া মাত্র কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দেব। 2 মিনিট মতো কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, একে একে আমি সমস্ত পিঠেগুলোকে তুলে নিয়েছি এবং দেখো প্রত্যেকটা পাশ কতটা সুন্দর পরিষ্কার রয়েছে এবং সেই সাথে কি সুন্দর জালিদার হয়েছে। এবং একটা তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি যে দেখো কতটা সফট আছে। মুখে দেয়া মাত্র কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে। অবশ্যই বাড়িতে যদি উনুন না থাকে, গ্যাসের চুলায় বসে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায়, তোমরা কিন্তু ভাবতেই পারবে না। অনেকে কিন্তু মাটির উনুন না থাকার কারণে এবং মাটির সাজ না থাকার কারণে এই সরা পিঠে খাওয়া থেকে বঞ্চিত হয়ে যাও। তারা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করছি ভীষণই ভালো লাগবে। তো দেখো, আমি তোমাদেরকে পিঠেগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখেই কিন্তু মনে হচ্ছে যে খেয়ে নিই। দেখো, প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু পিঠের পরিমাণটা অনেক বেশি আছে। একে একে সেম একইভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে তুলে নেব। তো বন্ধুরা, একে একে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এইবার আমি পিঠেগুলোকে দুধে ভেজাবো। যেহেতু আজকে দুধ চিতই পিঠা বা দুধ সরা পিঠে তৈরি করছি, সেই জন্য দেখো একটা কড়াই গরম করতে দিয়েছি এবং তার উপরে একটু জল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তার উপরে একটু জল দিয়ে যদি দুধটা ছেড়ে দেওয়া হয়, তবে কিন্তু দুধটা বাইরের দিকে ছিটকায় না। তো বন্ধুরা, এখানটা আমি 2.5 লিটারের একটু বেশি পরিমাণে দুধ দেবো। তো বন্ধুরা দেখো, এইবার এখানটা আমি অ্যাড করছি 2টো গোটা এলাচ ফলকে ফাটিয়ে নিয়েছি। তবে এর পরিবর্তে তোমরা কিন্তু এলাচ পাউডারও দিতে পারো। এলাচের ফ্লেভারটা কিন্তু পিঠে পুলিতে ভীষণ ভালোভাবে মানিয়ে যায় এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে যদি অপছন্দ হয় কারোর, তবে এটাকে স্কিপ করে যেও। দেখো, খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখো, খুব ভালোভাবে এদিকে বলক চলে এসছে। এইবার এই পর্যায়ে আমি এখানটায় অ্যাড করব মিষ্টি। মানে আজকে আমি বন্ধুরা পিঠেটা কিন্তু 2 রকমের মিষ্টির সমন্বয় তৈরি করব। 1 নম্বর হচ্ছে চিনি এবং সেকেন্ড হচ্ছে নলেন গুড়ের পাটালি। যেহেতু শীতের মৌসুম চলছে বন্ধুরা, তাই নলেন গুড়ের পাটালি ছাড়া কিন্তু পিঠে পুলির স্বাদটা মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। কি বন্ধুরা, ঠিক বললাম তো? অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এখানটায় আমি মেজারিং কাপের 1.25 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো। এবং আমি এখানটায় গুড়ের পরিমাণটা একটু বেশি দেবো। দেখো বন্ধুরা, চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইবার এই পর্যায়ে আমি অ্যাড করব গ্রেট করে রাখা নলেন গুড়ের পাটালি। এখানে আমি 350 গ্রামের একটু বেশি পরিমাণে নলেন গুড়ের পাটালি গ্রেট করে নিয়েছি। তবে তোমরা যদি কড়া পাকের মিষ্টি খাও, তবে কিন্তু চিনি এবং গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবে। দেখো বন্ধুরা, নলেন গুড় অ্যাড করা মাত্রই কিন্তু দেখবে দুধের কালারটা চেঞ্জ হয়ে আসে এবং অসাধারণ একটা স্মেল বের হয়। এতে করে কিন্তু পিঠে পুলির স্বাদটা অনেক ভালো হয়। এবং আমার কিন্তু এই নলেন গুড়ের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
দেখো বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখো বলক চলে আসলো। এইবার ধীরে ধীরে আমি পিঠেগুলো অ্যাড করব। প্রথমেই বলেছিলাম যে আজকে পিঠের পরিমাণটা অনেক বেশি। দেখো বন্ধুরা, আমি কতগুলো পিঠে ভেজে নিয়েছি। এবার আমি ধীরে ধীরে এক এক করে পিঠেগুলো অ্যাড করতে থাকব। এবং প্রত্যেকটা পিঠে বন্ধুরা কতটা সুন্দর সফট নরম হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো, যেন ফুলকো ফুলকো লুচির মতো। দেখো ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণরূপে, হাতে যখন আমি ফোল্ড করলাম তাও কিন্তু পিঠেটা ভেঙে গেল না, পুরো সফটলি ফোল্ড হয়ে গেল। তো ধীরে ধীরে আমি সমস্ত পিঠেগুলো অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো একে একে সমস্ত পিঠেগুলোই আমি দিয়ে দিয়েছি এবং দেখো 5 মিনিট মতো কুক করে নিচ্ছি। ওভারঅল 5 থেকে 7 মিনিট মতো কুক করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমার পিঠেগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই অলরেডি খুব ভালোভাবে দুধটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে এবং কত সুন্দরভাবে ফুলে দেখো দ্বিগুণ হয়ে গেছে। তো টোটাল 5 মিনিট মতো কুক করে নিলেই কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে। এবং দেখো তোমাদেরকে একটা পিঠে আমি দেখিয়েও দিচ্ছি যে কতটা ফুলকো ফুলকো পিঠে হয়েছে, মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে এবং কতটা যে সফট বন্ধুরা তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না। অবশ্যই এইভাবে চিতই পিঠা তৈরি করে দেখো বা সরা পিঠাই বলো, বাড়ির সবাই কিন্তু খেয়ে পুরো বেহুশ হয়ে যাবে এক কথায়। আবারও বলবে যে তৈরি করো, এতটা সুন্দর লাগে। সব পিঠে ছেড়ে শুধু বলবে যে চিতই পিঠেই খাই, কারণ অনেকের অভিযোগ আছে যে চিতই পিঠে শক্ত হয়, খেতে ভালো লাগে না। অবশ্যই এই পদ্ধতিতে তৈরি করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে এসে জানাবে যে কেমন লাগলো। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার পিঠেগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং একটু ঠান্ডা করে নিয়ে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা দেখো ফাইনালি আজকের দুর্দান্ত স্বাদের দুধ চিতই পিঠা বা দুধ সরা পিঠা রেডি হয়ে গেছে। তোমরা যে যে নামেই ডাকো না কেন একই পিঠা কিন্তু। দেখো কতটা সুন্দর হয়েছে এবং আমি ঠান্ডা করে একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। দেখো প্রত্যেকটা পিঠা কিন্তু কতটা সুন্দর ফুলকো ফুলকো এবং রসে ভরা, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে এবং মুখে দিলে মনে হবে যেন নরম তুলতুলে তুলো। এ যেন অমৃতের স্বাদ বন্ধুরা, তোমাদেরকে বুঝিয়ে বলা যাবে না। একটাবার অবশ্যই তৈরি করে দেখো। দেখো কতটা সুন্দরভাবে রসটা অ্যাবজর্ব হয়েছে এবং কতটা ফুলেছে। তো বন্ধুরা এই শীতের মরশুমে যদি এরকম রসে ভেজা পিঠে সকালবেলায় সার্ভ করা হয়, তোমরাই বলো কেমন লাগে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু প্রচণ্ড খুশি হয় এবং এইভাবে যদি এই পিঠেটা তৈরি করো তবে কিন্তু সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে এবং একবার নয় বারবার করে চেয়ে চেয়ে খাবে। তো দেখো বন্ধুরা একটা পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে ফুলেছে এবং এইভাবে যদি এই পিঠে তৈরি করো, আমি যে টিপসগুলো তোমাদেরকে বলে দেবো সব শেষে, তাহলে কিন্তু একটা পিঠেও ভাঙবে না। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে একটা পিঠেও কিন্তু ভাঙেনি, প্রত্যেকটা পিঠে রস অ্যাবজর্ব করে ফুলে রয়েছে। এবং এইভাবে তৈরি করলে কিন্তু ঠান্ডা হওয়ার পরেও জমে শক্ত হয়ে যাবে না বা রসটাও খুব বেশি একটা গাঢ় হবে না। তো বন্ধুরা দেখো কতটা রসে ভরা, ভেতরটা জালিদার, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে, যেন মনে হবে অমৃতের স্বাদ। একবার খেলে কিন্তু এর স্বাদ সারা জীবন মনে থাকবে যদি পারফেক্টলি দুধ চিতই পিঠা বা সরা পিঠা তৈরি করা হয়। এটা কিন্তু এতটাই সুস্বাদু একটা পিঠা। তো বন্ধুরা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। দেখো মুখে দেয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা এইরকম পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আমি তোমাদেরকে বেশ কিছু টিপস বলে দিচ্ছি। যদি এই টিপসগুলো ফলো করে তৈরি করো তবে কিন্তু আমার মতন এরকম দারুণ স্বাদের পিঠে তৈরি হবে এবং বাড়ির সবাই কিন্তু খেয়ে প্রচণ্ড প্রশংসা করবে। তো বন্ধুরা পারফেক্টলি এই দুধ চিতই পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে যে টিপসটি হলো, বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও যদি করো তবুও কিন্তু এরকম নরম থাকবে। সেক্ষেত্রে সবার প্রথমে নুনের ব্যবহার অবশ্যই করবে। নুন কিন্তু বন্ধুরা স্বাদের ভারসাম্য বজায় রাখে এবং পিঠেটিকে সফট রাখতেও সহায়তা করে। দ্বিতীয় টিপস বন্ধুরা, অবশ্যই যে ব্যাটারটা তৈরি করবে সেখানটায় কুসুম গরম জল অথবা পূর্ণ গরম জল ব্যবহার করবে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ঠান্ডা জলে কিন্তু মনের ভুলেও ব্যাটার তৈরি করবে না, তাহলে কিন্তু পিঠেগুলো একদম স্বাদ নষ্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে পিঠেগুলো শক্ত হবে, ফেটে যাবে। তৃতীয়ত বন্ধুরা ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই সফট থাকবে এবং সেই সাথে ফুলবেও। আর চতুর্থ টিপস যেটি বন্ধুরা সেটি হচ্ছে, পিঠেটিকে আরও জালিদার এবং ফুলকো ফুলকো করার জন্য বেকিং পাউডার অথবা বেকিং সোডা এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে। তবে বেকিং পাউডার বেকিং সোডা দিলেই কিন্তু বন্ধুরা পিঠেটা খুব সফট হয়, জালিদার হয় এবং খুব ফুলকো হয়। যদি অপছন্দ করো তবে কিন্তু তোমরা স্কিপ করে যেও, তাতেও কোনো অসুবিধা নয়। বাকি তিনটে টিপস ফলো করে যদি পিঠেটা তৈরি করো তবেও কিন্তু পিঠেগুলো হবে জালিদার, সফট, নরম, তুলতুলে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে।
তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু ভুলে যেও না। আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এবং শুভকামনা। তোমরা সবসময় এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। এবং যারা নতুন বন্ধু আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, যাতে করে আমি নিত্য নতুন দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। আশা করছি বন্ধু ভালো লেগেছে তোমাদের, এবং সেই সঙ্গে আশা করছি আজকে যে টিপসগুলো আমি তোমাদের দিয়েছি সেগুলো খুবই হেল্পফুল হবে যদি তোমরা এই চিতই পিঠা তৈরি করো সেক্ষেত্রে। তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো, এবং আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থেকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। রাধে রাধে।